হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু ভিডিও। আশা করি সবাই খুব ভালো আছে, আমি ভীষণ ভালো আছি। আমরা এখন জম্মুতে রয়েছি। এরপরে স্কিমটা মুখের মধ্যে আমরা ঢুকে গেছি। এখন আমরা জম্মুতে আছি, আজকে যাবো পেহেলগাম। তো গোটা দিন তো লাগবে পেহেলগাম যেতে, যেহেতু তো ওই জন্য টাইম লাগবে। তো যাই হোক, সবচেয়ে বড় একটা ভুল হয়ে গেছে জীবনে আমার। ট্যুরে এসে ঠোঁট পুরো ফেটে শেষ। আমি বলুনি রাখতে ভুলে গেছি ব্যাগের মধ্যে, মানে টই করে খুঁজেছি। দেন দাদুকে ফোন করে জিজ্ঞেস বলুলিলটা দেখো কোথায়, আবার বিস্তার ওপরে রেখে দিয়ে চলে এসেছি। মানে কি বলবো, ঠোঁট পুরো মানে এখান থেকে এটুকুটা পুরো ফাটা, মানে ঠোঁটটাতে যে কথা বলছি না সেটারও ইচ্ছা করছে না, পুরো ফাটা ফাটা লাগছে। তো যাই হোক, এখন বেরোনো যাক, রেডি ফেডি হয়ে স্নান করি। আর পেহেলগামে বরফ পড়ছে দেখলাম। যাই হোক, কাশ্মীরের ব্লগগুলো ভীষণ ভালো হবে। তো কালকে বৈষ্ণব দেবী থেকে আসার পর আমাদের চারজনের পা তো এত ব্যথা ছিল। রাত্রিবেলা একজন এসেছিলো, আমি ব্লগটা যখন এন্ড করি তখন একজন এসেছিলো মালিশ করার। তো তাকে দিয়ে করাই, তো অনেকটাই ব্যথা কমে। তো ওষুধটাও খেয়েছি ব্যথার, তাহলে পারা যেত না। আর আমরা কেউ দুপুরবেলা ভাত খাইনি, কারণ সবাই এত ঘুমোচ্ছিলাম দুপুরবেলা, কেউ একটা উঠে যেতে পারিনি। আমি যে শ্যাম্পুটা করেছি চুলে, সেটাও মানে ঘুমের ঘরেই করেছি। মানে এই প্রথম আমি স্নান করে মুখে করে ক্রিম না দিয়ে ঘুমিয়ে পড়েছি। তো যাই হোক, আবার যদি মা ডাকে অবশ্যই দেখা হবে, যাই মাতা দি। তো যাই হোক, এখন ফটাফট রেডি ফেডি হয়ে দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। আর ব্লগটা আপনারা তো এদিক ওদিক একটু হচ্ছে, কারণ বুঝতেই পারছো পাহাড়, নেটের সমস্যা। সেদিন যেমন 11টায় রাত্রিবেলা, সকাল 10টায় ব্লগটা আপলোড করতে দিয়েছিলাম, রাত্রি 11টায় গিয়ে আপলোডটা হয়েছে। তো যাই হোক, দেখা হোক কী দেখানো যায়। যাই হোক, আমাদের ওই গাড়িতে সব লাগেজ প্যাক হয়ে গেছে। তো এখন বসে আছি, এখন রওনা দেবো পেহেলগামের উদ্দেশ্যে। তো যাই হোক, আমরা গাড়িতে উঠে গেছি সবাই মিলে, এখন যাবো পেহেলগামের উদ্দেশ্যে, এখনই রওনা দেবো। যাই হোক, রাস্তায় আমরা একটু থামলাম, ওই একটু আলুর পরোটা খাবো, প্রচুর খিদা পেয়ে গেছে। আমি তখন একদম ভালো করে ব্রেকফাস্ট, আর ব্রাউন ব্রেড যেহেতু আমি খাই না, ব্রাউন ব্রেডও দিয়েছিল সাথে। তো শুধু গোলাপ জামুন খেয়েছি একটা, আর একটা কলা গাছ, ওই জন্য গোটা কাঠ একটু গোলাচ্ছি, ওই জন্য করতে আলুর পরোটা খেতে দাঁড়ালো। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া সর্দি লেগে গেছে আমার। উফ, পাটা নিয়ে না আমরা হাঁটতে পারছি না। উফ, এখন বুঝতে পারছি টানটা কোথায় লাগছে, কি পুরো পেশির মধ্যে টান দিচ্ছে। আজকে ওদের রাস্তায় খাওয়া, এখনই গৌরাঙ্গকে জিজ্ঞাসা করলাম মেনু কি আজকে, যেহেতু আমরা ট্রাভেলের সাথে এসেছি। আর গৌরদের সাথে আমি ওটা ভারতবর্ষটা ঘুরেছি, তখন ভ্লগ করতাম না, ছোটো ছিলাম। কাশ্মীর, কন্যাকুমারী, রাজস্থান, কেরালা, মধ্যপ্রদেশ, গুজরাট, ভাইজ্যাগ, পুরী তো যাই প্রতি বছরই। তারপর হচ্ছে পুরুলিয়া সব গৌরদের সাথে ঘোরা। তো একদম 5 বছর থেকে গৌরদা আমাকে দেখছে। আর মা বাবা যেহেতু গৌরদাই ডাকে, যেটা আমিও গৌরদাকে গৌরদাই বলি। তো গৌরদা বললো তোমার পছন্দের পনির আছে, ভাত আর হচ্ছে তরকারি আর ডাল আছে, তার ঠিকই আছে, তার ধরুন অসুবিধা নেই। আমরা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা চলে এলাম এবার খেতে, ফটাফট খেয়ে ভালো ভালো ফটো তুলেছি, তোমরা অবশ্যই চেক করে নিও আমার ইনস্টাগ্রাম স্টোরি। চিনাব নদী, যেটা হচ্ছে চীন থেকে এসেছে, দেন ইন্ডিয়া হয়ে চলে গেছে পাকিস্তান। তো যাই হোক, আমি ছোটোর মধ্যে এক গাদা বোরোলিন লাগিয়েছি। এটা আমার দিদির কাছ থেকে বোরোলিনটা পেলাম, আমি জানতাম না ছিল পুরো বোরোলিন। মানে বাঙালির শীত, বর্ষা, গ্রীষ্ম আর যেখানেই যাও পাহাড় মাহাড়, বোরোলিনই ভরসা। কমে যাবে, আমি 2 দিন লাগালেই বোরোলিন দিয়ে কমে যাবে। বাট সিনটা দেখো কি সুন্দর। আর আমি অনেকদিন তো পাহাড়ে এলাম, লাস্ট গেছিলাম দার্জিলিং, অনেকদিন থাকে না। যাই হোক, আমরা এখানে একটু থেমেছি, এত ঠান্ডা করছে। আমরা সোয়েটার সব দেখেছি, বাট ভাবিনি এত ঠান্ডা। আর এই দেখো বরফ,
আর লোকটা বললো ডিসেম্বর জানুয়ারিতে এগুলোতে পুরো বরফ থাকে বলে। এই যেগুলো অ্যাপেল গাছ ছিল, ভাইজান যে মসজিদটা দেখিয়েছিল সেটা হচ্ছে এটা, পাকিস্তানি মসজিদটা যে দেখিয়েছিল সেটা হচ্ছে যেটা। আমার ফটো ভিডিও হচ্ছে। যাই হোক আমরা পৌঁছে গেছি পেহেলগামের হোটেলে। এখন যাই ফটাফট। প্রচন্ড ঠান্ডা, বাপরে বাপ, কেঁপে যাচ্ছি কেঁপে, তাও যে বৃষ্টি পড়ছে। যাই হোক প্রচন্ড ঠান্ডা। এই ফ্রেশ হয়ে জামাটা চেঞ্জ করে, আর এটা আমাদের রুম। ও মা গো, উফ এত ঠান্ডা। বাবা তো বেরিয়ে গেছে এসে একটু দাদুর সাথে, কিন্তু বাবা ছিটকারিটা আমার দিয়েছেও, একদম জন্মের ছিটকারি, খুলে আমি তার কথা বলছি। তো যাই হোক আসলাম নিচে, বৃষ্টি পড়ছে, বেশি দূর যাওয়া যাবে না, এত ঠান্ডা। তো যাই হোক খুব ভালো লাগছে, কিন্তু খারাপ কিন্তু লাগছে না, ভালোই লাগছে। কম ঠান্ডা পড়ছে বাইরে, আমি চলে এসেছি। কি বলো তো মা, গেছি তো আর দেখি মানে বৃষ্টি না বরফই, ওগুলো বুঝতে পারছি না, মানে মনে হচ্ছে মানে আমি তো এত কিছু পড়ে গেছি আর মুখে তো কিছু, মানে মনে হচ্ছে কি মুখটাকে আমাকে পুরাই দিয়ে চলে যাবে, এত ঠান্ডা বাপ রে বাপ। মাথাটা আমার মানে কি বলবো শেষ। কালকে যে কিভাবে কি বানাবো এই ভগবানই জানে। আমার বরফ পড়ছে গাইস, যাই হোক এখানে বরফ পড়ছে। পুটা মাথায় বরফ। হ্যাঁ আমি আমার ভিডিও তুলেছি, দিচ্ছি আমাকে হঠাৎ করে ফোন করে বলছে বরফ পড়ছে নিচে আয়। আমি মানে উদ্ধার শ্বাসে নিচে গেছি। আর তারপরে দেখলাম আমি ভিডিওটাকে রিলের মতো বানিয়েছি, অ্যাড করে দেবো। কি সুন্দর, এখন এই যে মাথার মধ্যে জল হয়ে গেল, এই যে বরফ, এই যে उड़ती हुई तितली की रंगीन परछाई रचाती है फूलों में। যাই হোক এতক্ষণে গল্প আড্ডা আমাদের হচ্ছিল আমাদের রুমে। তো এখন ফটাফট যাই খেয়ে আসি, ফটাফট বেরোচ্ছি। মা না হঠাৎ কয়েকদিন ধরে আমি দেখছি, ব্লগেই বলবো আমি, এত ক্যাচের করছে না বয়সটা বাড়ার সঙ্গে সঙ্গে। যাই হোক খেয়ে দিয়ে চলে আসলাম। জানি না ব্লগ কবে আপলোড করতে পারবো। ব্লগটা তখন 9টার সময় আপলোড করতে বসিয়েছিলাম, এখন আপলোড হয়নি, এত নেটের খারাপ পরিস্থিতি। তো আজকের জন্য এটুকুই। কাশ্মীরের আজকে প্রথম দিন আমাদের কাশ্মীরে। সবার কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাইকে টাটা, সবাই খুব খুব ভালো থেকে দেখা হচ্ছে খুব শিগগিরই একটি নতুন ব্লগ নিয়ে।